জাহান্নামটা দেখে এবার ইমানদার বান্দা এবার কান্না শুরু করে দিবে, হায় হায়, প্রশ্নের উত্তর দিলাম সঠিক, এত সঠিক উত্তর দেওয়ার পরেও আমার জন্য কেন এত কঠিন ভয়ঙ্কর জাহান্নাম, হায় হায়, জাহান্নামের মধ্যে আমি কেমনে থাকবো। ইমানদার এই চিন্তা করবে। ফেরেশতারা এবার বলবে, এবার আদম আলাইহিস সালামের দুই সন্তান যখন কুরবানি করলো, কুরবানি করার পরে এবার কাবিল দেখলো হাবিলের কুরবানি কবুল হয়েছে। হাবিলের কুরবানি, আকাশ থেকে অগ্নি এসে হাবিলের কুরবানির বস্তু জ্বালিয়ে দিয়েছে, কিন্তু কাবিলের কুরবানি এবার খোলা আকাশের নিচে পড়ে আছে। কাবিল এবার বুঝতে পারলো, আমার যেহেতু ওই কুরবানি কবুল হয় না, তার মানে ওই সুন্দরী মেয়েকে আমি আর বিয়ে করা সম্ভব হবে। এবার কাবিল বলল, আমার ভাই হাবিল শোনো রাখো, আমি যেহেতু ওই সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবো না, তাহলে তুমি শুনে রাখো, আমি তোমাকে মেরে ফেলবো। কি করব? আমি তোমাকে মেরে ফেলবো। এখনো বলুন তো, নারীর জন্য ছেলেকে মারে এমন ঘটনা আছে কিনা? এই নারীর জন্যই দেখেন বাইয়ে বাইয়ে শত্রু হয়। ছোট্টবেলা কত স্বপ্ন ছিল, ভাইয়ের হাতটা ধরে বলেছিল, ভাই রে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কি জানি কি উপায় হবে গো, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বদলি বাড়ি ঘর, কোন দিন জানি আজ রাহলাইয়া গো, তোর সবই করে পর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ধন সম্পদের মায়ায় পইরা গো, তুই ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, তোর অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বাড়ির পাশে গুরুস্থানে গো, তুই বাঁধবি সুখের ঘর, বাড়ির পাশে পুকুর পারে রে, তুই বাঁধবি বাঁশের ঘর, বাহায় নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। জীবনটা গুনায় গুনায় শেষ করে দিচ্ছি।
পরকালের কথা একটু চিন্তা করি না। এই মাহফিলগুলো মাধ্যমে আমরা কিভাবে হেদায়েত পাবো, কিভাবে আমরা কবরের আযাব থেকে মুক্তি পাবো, কিভাবে আমরা কবরের ভয় আমাদের দিলে অন্তরে আসবে, এই জন্যই তো মাহফিল দেওয়া হয়, তাই না? তার মানে কি এলাকার মধ্যে আপনারাই কবরকে ভয় পান আর বাকি সবাইকে কেউ ভয় পায় না? আল্লাহ তাআলা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা, এই পৃথিবীতে যতগুলো প্রাণ এসেছে, যতগুলো প্রাণী এসেছে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই মৃত্যু থেকে বাঁচার কোনো বিকল্প রাস্তা আছে? এই যে মানুষকে কবর দেওয়া হয়, এই কবর আমার জন্য অপেক্ষা করছে, এই কবর আপনার জন্য অপেক্ষা করছে। আমরা যারা এখানে আছি, এমন কেউ আছেন যে হুজুর আমি কবরে যাব না, আমি মৃত্যুবরণ করব না, এমন কেউ আছেন? না, সবাই আমরা অন্ধকার কবরের মধ্যে যেতে। আজকে আমরা কথা বলবো কিভাবে পৃথিবীর জমিনে সর্বপ্রথম কবর দেওয়ার পদ্ধতি চালু হলো, পৃথিবীর সর্বপ্রথম মৃত্যু ব্যক্তি কে মারা গেল, এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী কে বলুন তো? সাইয়েদানা আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, আমার শ্রোতা ঠিক আছে। এবার বলুন তো, পৃথিবীর সর্বপ্রথম মৃত্যু মানুষের নাম কি? হাবিল। মাশাআল্লাহ। আপনি দেখেন, একটু লক্ষ্য করে চিন্তা করলে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আসার একটা সিরিয়াল রেখেছে। আগে বাবা এসেছে, তারপরে সন্তান, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে? যাওয়ার কোনো সিরিয়াল নাই তো। আগে বাবা এসেছে, তারপরে সন্তান, কিন্তু যাওয়ার সময় যে ব্যতিক্রম হয়ে গেল কেন? তার মানে রব্বুল আলামিন বুঝিয়ে দিলে, গোলাম ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, তোমরা যারা আমার করো, এই দুনিয়া আমার করো, আমি অনেকদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, আমার করে দুনিয়াটা জীবনটা শেষ করে দিচ্ছ। আমার যেই সমস্ত যুবক ভাইয়েরা ভাবছো হুজুর দাড়িটা রাখবো, বিয়ে করে নেই তারপর দাড়ি রাখবো, দাড়ি রাখলে সুন্দরী মায়া তো পাওয়া যাইব না, মেয়ের মায়ও পছন্দ করব না, মেয়ে তো পরের কথা। দাড়ি রাখবো, বিয়ের পরে দাড়ি রাখবো, নামাজ আদায় করব, সময় আছে, বহু সময় আছে, ইবাদত করব, বুড়ো হয়ে নেই। আমি বলবো বাবা বুড়ো হয়ে গেলে বিড়ালও দরবেশ হয়ে যায়, কারণ বিড়াল জানে তখন আর মান্দার কাছে উঠা যাইব না, শক্তি নাই। বুড়ো হয়ে গেলে বিড়ালও দরবেশ। আপনি বুড়ো হলে ইবাদত বন্দি করবেন, বিড়ালও দরবেশ হয় তখন। তার মানে যারা ভাবছেন আমি ইয়াং আছি, আমি বুড়ো হয়ে নেই, তারপরে আমি ইবাদত করব, আমি আপনাকে বলবো, আপনি পৃথিবীর শুরু লগ্নের শুরুর ঘটনা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরুতেই আল্লাহ তাআলা সিরিয়াল ব্রেক করে বুঝিয়ে দিয়েছে, গোলাম বান্দা, এই দুনিয়ার জমিনের মধ্যে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই। আমরা অনেক সময় দেখি বাবা বেঁচে আছে, সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, আবার দাদা বেঁচে আছে, নাতি দুনিয়া থেকে চলে গিয়েছে, বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ। এমন নজির ঘটে কিনা এলাকার মধ্যে? বাবার কত স্বপ্ন ছিল, আমার সন্তানটা হাফেজে কোরআন হবে, আমার সন্তানটা আলেম হবে, আমার সন্তানটা মাওলানা হবে, আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার জানাজার নামাজের ইমামতি করবে, আমার কবরের মধ্যে পাড়িয়ে পাড়িয়ে মাটি দিবে, তারপরে আমার সন্তান আমার জন্য দুই হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবার এই স্বপ্ন ছিল, কিন্তু ওই বাবাই দেখা যায় নিজের সন্তানের জানাজার নামাজ পড়েছে, নিজের সন্তানের লাশটা কাঁধের মধ্যে নিয়েছে। ওই বাবাই বলতে পারবে, যেই বাবা তার সন্তানের লাশটা খাটিয়াটা কাঁধের মধ্যে নিয়েছে, লাশ যে কত ভারী, যেই বাবা সন্তানের লাশ কাঁধে নিয়েছে, ওই বাবা ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে?
একটা বাবা সব সহ্য করতে পারে, কিন্তু সন্তানের মৃত্যু কোনো বাবা মেনে নিতে পারে? কোনো মাও মেনে নিতে পারে না। দেখা যায় ওই বাবাই সন্তানকে নিজের হাতে কবরের মধ্যে রেখে মাটি দিয়েছে, এমন নজিরও সমাজের মধ্যে আছে না নাই? তার মানে আপনি ভাবছেন হুজুর আমি ইয়াং, আমি যুবক আছি, পরে ইবাদত করব। তার মানে আপনি পৃথিবীর সুরলগ্নের ঘটনা থেকে আপনার শিক্ষা গ্রহণ করা দরকার। আল্লাহ তাআলা পৃথিবীর শুরুতে আল্লাহ সিরিয়াল ব্রেক করে দিয়েছে, বান্দা তুমি আমার করে তুমি ইবাদত বন্দি করবা, পরে করবা, তার কোনো মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। তাহলে এই পৃথিবীতে কিভাবে সর্বপ্রথম কবর দেওয়ার পদ্ধতিটা চালু হলো, আমরা এই বিষয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। কিভাবে তাকে মৃত্যুবরণ করলো, কিভাবে তাকে কবর দেওয়া হলো। পৃথিবীতে সর্বপ্রথম মানুষ আমাদের সকলের বাবা আদম আলাইহিস সালাম আর ওনার স্ত্রী আমাদের সকলের মা আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন হলেন পৃথিবীর প্রথম মানুষ। তাদের আগে পৃথিবীতে কেউ আসছে নাকি? তাদের মাধ্যমেই এই জগৎ সংসারটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন। আমরা পৃথিবীতে যত মানুষ বসবাস করি তাদের সন্তান আমরা, কিন্তু হিন্দু, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা তাদের সন্তান, তাদের আওলাদ। আম্মা জান হাওয়া আলাইহিস সালামের গর্ভে রব্বুল আলামিনের কুদরতে একসাথে দুটি সন্তান জন্মগ্রহণ করত, একটি ছেলে অপরটি মেয়ে। কি একটি ছেলে অপরটি মেয়ে, একই গর্ভে জন্ম নেওয়া ছেলে এবং মেয়েকে ভাই বোন বিবেচনা করা হতো। যখনই তারা যৌবনের মধ্যে পদার্পণ করত, রব্বুল আলামিনের সিদ্ধান্ত মোতাবেক সাইয়েদনা আদম আলাইহিস সালাম আগের এক গর্ভের সন্তানকে, এক গর্ভের মেয়েকে অন্য গর্ভের ছেলের সাথে বিয়ে দিতেন। কি দিতেন? এক গর্ভের সন্তানকে অন্য গর্ভের সন্তানের সাথে কি করতেন? বিয়ে দিতেন। আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের সাথে যেই মেয়েটি জন্মগ্রহণ করেছিল, ওই মেয়েটি ছিল কালো। অপরদিকে কাবিলের সাথে যেই মেয়েটি জন্মগ্রহণ করেছে, হাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে, এই মেয়েটি ছিল অনেক কালো। অপরদিকে কাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল, ওই মেয়েটি ছিল রূপে গুণে খুব সুন্দরী। এই চারজন যখন যৌবনের মধ্যে পদার্পণ করল, সাইয়েদনা আদম আলাইহিস সালাম রব্বুল আলামিনের দেওয়া সিদ্ধান্ত মোতাবেক দুই সন্তানকে এবার ডেকে বিয়ের প্রস্তাব দিলেন। বললেন, হাবিল তুমি বিয়ে করবে, কাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েকে তুমি বিয়ে করবে, আর কাবিল তুমি বিয়ে করবে হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েকে। এবার কাবিল বলল, বাবা আমার সাথে যেই মেয়েটি জন্ম নিয়েছে, ওই মেয়েটি দেখতে রূপে গুণে খুব সুন্দরী। এখন আমার সাথে যেই মেয়েটি জন্মগ্রহণ করেছে, সুন্দরী মেয়েটাকে আমার ভাই হাবিল বিয়ে করবে, এটা তো আপনার ইনসাফ হলো না, বিচারটা সঠিক করলেন না। বরঞ্চ আমার সাথে যেই মেয়েটি জন্ম নিয়েছে, ওই মেয়েটিকে আমার সাথে যদি বিয়ে দেওয়া হতো, এটাই আপনার ইনসাফ হতো। কাবিল এবার প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে দিলেন। আদম আলাইহিস সালাম বলল, বাবা আমাকে দোষারোপ করো না, আমাকে দোষারোপ করে লাভ নাই, এটা আমার সিদ্ধান্ত নয়। গলার আওয়াজটা ছেড়ে বলুন তো সিদ্ধান্ত কার? এটা আমাকে দোষারোপ করো না বাবা, এটা আমার রব আল্লাহর সিদ্ধান্ত। এবার কাবিল যখন প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে দিল, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলল, আদম আদম তুমি তোমার দুই সন্তানরে বলে দাও, তারা মিনার ময়দানে যে কুরবানি করতে, যার কুরবানি কবুল হবে সেই ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে। কি করবে? যার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন বলল, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন,
আদম আর হাওয়া আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা আপনি তাদেরকে জানিয়ে দেন। যখন হাবিল আর কাবিল যখন কুরবানি করলো, আর এটাই ছিল মানব ইতিহাসের প্রথম কুরবানির ঘটনা। এর আগে পৃথিবীর জমিনের মধ্যে আর কোনো কেউ কুরবানি করে। ওই সময় আদম আলাইহিস সালামের শরীয়তের সিস্টেম ছিল, কুরবানি করার পরে খোলা আকাশের নিচে কুরবানির বস্তুটা রেখে দিবে। যার কুরবানি কবুল হবে আকাশ থেকে অগ্নি এসে তার কুরবানির বস্তুটাকে জ্বালিয়ে দিবে। কি করবে? এটা ছিল আদম আলাইহিস সালামের শরীয়তের সিস্টেম। বলুন তো, এখন যদি ওই শরীয়তের সিস্টেম থাকতো, আমাদের দেশের কয়জন হাজী সাহেব আছে আর কয়জন সুফিগিরি আছে ধরা খাইতো কি? এবার আদম আলাইহিস সালামের দুই সন্তান যখন কুরবানি করলো, কুরবানি করার পরে এবার কাবিল দেখলো হাবিলের কুরবানি কবুল হয়েছে। হাবিলের কুরবানি আকাশ থেকে অগ্নি এসে হাবিলের কুরবানির বস্তু জ্বালিয়ে দিয়েছে, কিন্তু কাবিলের কুরবানি এবার খোলা আকাশের নিচে পড়ে আছে। কাবিল এবার বুঝতে পারলো, আমার যেহেতু ওই কুরবানি কবুল হয় না, তার মানে ওই সুন্দরী মেয়েকে আমি আর বিয়ে করা সম্ভব হবে। এবার কাবিল বলল, আমার ভাই হাবিল শোনো রাখো, আমি যেহেতু ওই সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবো না, তাহলে তুমি শুনে রাখো, আমি তোমাকে মেরে ফেলবো। কি করব? আমি তোমাকে মেরে ফেলবো। এখনো বলুন তো, নারীর জন্য ছেলেকে মারে এমন ঘটনা আছে কিনা? এই নারীর জন্যই দেখেন বাইয়ে বাইয়ে শত্রু হয়। ছোট্টবেলা কত স্বপ্ন ছিল, ভাইয়ের হাতটা ধরে বলেছিল, ভাই রে কোনোদিন আমরা পৃথক হব না, যতদিন বেঁচে থাকবো রে ভাই। কিন্তু বিয়েটা করলে ওই ভাইয়ের চেহারাটা আর দেখতে পারে। এবার কাবিল বলল, আমার ভাই শোনো, আমি যেহেতু ওই সুন্দরী মেয়েকে আমি পাবো না, তাহলে তোমাকে আর আমি বাঁচিয়ে রাখবো না, তোমাকে আমি হত্যা করবো। وقال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। এবার হাবিল বলল, আমার ভাই কাবিল শুনে রাখো, শুধু কুরবানি করলেই হয় না, কুরবানির পিছনে তাকওয়া থাকতে হয়। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানি কবুল করে নেয়। কুরবানি করলেই হবে না তো, আপনার তাকওয়া ঠিক থাকতে হবে। কি করতে হবে? এবার হাবিল বলল, আমার ভাই শোনো, তুমি যদি আমাকে হত্যা করো, তুমি যদি আমাকে মারার জন্য তোমার হাত বাড়িয়ে দাও, তাহলে তুমি শোনো। হাবিল বলল, লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদিকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিকা ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমার ভাই কাবিল শোনো, তুমি যদি আমাকে হত্যা করার জন্য, আমাকে মারার জন্য তোমার হাত বাড়িয়ে দাও, আমি তোমাকে মারার জন্য আমার হাত বাড়াবো না, কারণ আমি একজনরে ভয় করি। গলার আওয়াজ ছেড়ে বলুন তো তিনি কে? আমি আমার রবকে ভয় করি। তুমি আমাকে মারো, সমস্যা নাই, মেরেই ফেলবা, আর কি করতে পারবা। এবার কাবিল নফসের ধোঁকায় পড়ে আপন ভাইকে সে মেরে ফেলল। আপন ভাইকে মারার পরে এবার ভাইয়ের লাশটা জমিনের মধ্যে পড়ে আছে। ভাইয়ের লাশটাকে কি করা দরকার কিচ্ছুই বুঝে না, কারণ এর আগে পৃথিবীর জমিনের মধ্যে তার কেউ মৃত্যুবরণ করে। ভাইয়ের লাশটা কি করবে সে কিছুই বুঝে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম দেখিয়ে দিলেন, কেমন করে হাবিলের লাশটাকে কবর দিতে হয়, কেমন করে হাবিলের লাশটাকে কবরের মধ্যে রাখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম দেখিয়ে দিলেন। রাব্বুল আলামিন বলেন, ফাবাআসাল্লাহু কুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউরি সাওআতা আখি। আল্লাহ রাব্বুল আলামিন এবার আকাশ থেকে দুটি কাক পাঠাইছে। কি কাক? কি বলেন? কাউয়া না কাক? রব্বুল আলামিন এবার আকাশ থেকে দুটি কাক পাঠালেন। একটি কাক অপর কাককে মেরে ফেললো। মেরে ফেলার পরে এবার জীবিত কাকটা তার ঠোঁট দিয়ে মাটি খোঁড়া আরম্ভ করেছে।
মাটি খনন করে, গর্ত খনন করে মৃত কাকটাকে কবরের মধ্যে রেখে দিয়েছে। এবার কাবিলের চোখ খুলছে, হায় হায়, আমার চাইতে একটা কাক অনেক ভালো, আমি মানুষ হওয়ার পরেও আমার আপন ভাইরে আমি মেরে ফেলেছি, আমার ভাইয়ের লাশটাকে কি করা দরকার আমার মাথায় এটা কাজ করে না, আমি এটা জানি না, কিন্তু একটা কাক জানে আরেকটা কাককে মেরে ফেলার পর কি করতে হয়। আমি মানুষ হওয়ার পরেও আমার ভাইকে মারলাম, কিন্তু আমার ভাইকে কি করতে হয় সেটা আমার জানা নাই, সেটা আমার জানা নাই। এবার কাবিলও এবার এই সিস্টেম দেখে সে এবার গর্ত খনন করলো, গর্ত খনন করে এবার হাবিলকে কবরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম কবরের ঘটনা। তার মানে আমরা যে কবর দেওয়া শিখেছি কার থেকে শিখছি? আল্লাহ তাআলা কোনো কিছু অযথা সৃষ্টি করে। আল্লাহকে বান্দা তুমি এত বুদ্ধিজীবী, কাকের কাছে দুর্বল। কাক থেকে আমরা আল্লাহ শিখাইছে আমাদেরকে আঙ্গুল দিয়ে, শিখো, কাকের মধ্যে জ্ঞানটা আছে। তাহলে এই হচ্ছে সর্বপ্রথম কবর ঘটনা। এই যে কবর দেওয়ার পদ্ধতি চালু হয়েছে, এখন ওই কবর, এই পদ্ধতি আমরা কবর দেই কিনা বলুন? ওই কবরের মধ্যে আমাকে রাখবে কিনা? মনে আপনার ঘরে রাখবে না? সবাইরই রাখবে। হুজুর ঘরে রাখবো না? সবাইরই রাখবে এই কবরের মধ্যে। কেউ ওই কবর থেকে বাঁচতে পারবেন? এখন এই কবরে যাওয়ার পর আমরা কতদিন থাকবো? 1 মাস, 6 মাস, 5 বছর, 100 বছর? কিয়ামত হবে না যতদিন ওই কবরের মধ্যে থাকতে হবে তত। রব্বুল আলামিন সূরা আবাসার, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 80 নম্বর সূরা আবাসার 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। রব্বুল আলামিন বললেন মানুষের জন্য কতই না ধ্বংস, সে একটু চিন্তা করে দেখে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোথা থেকে সৃষ্টি করেছি, একটু চিন্তা করে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা একটু চিন্তা করে দেখো রে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 1 ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। কি থেকে? 1 ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে বানানো আরম্ভ করে আমি আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ একটা মানুষ বানিয়ে দিলাম। নাপাক পানি থেকে সৃষ্টি করেছে। আজ তুমি দুনিয়ার জমিনের মধ্যে এসে অহংকার দেখাও, টাকার গরম দেখাও, ক্ষমতার গরম দেখাও। তোমার টাকার পাহাড়ে এলাকার মধ্যে মানুষ চলতে পারে না, তোমার ক্ষমতার বাহাদুরিতে তোমার সামনে দাঁড়িয়ে মানুষ ভয়ে কথা বলতে পারো না। আল্লাহ বলে, বান্দারে কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরের গোলাম? তোমাকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। যেই নাপাক পানির ফোঁটাটা বের হলে তোমার বাবা মার উপরে গোসল ফরজ হয়ে যায়। 1 ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমি তোমাকে বানানো আরম্ভ করেছি। 1 ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানানো আরম্ভ করেন। তোমার মায়ের পেটের ভিতরে স্টেপ বাই স্টেপ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিহি মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দারে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটির নির্যাস থেকে বানিয়েছি। মানুষ বলুন তো কিসে থেকে বানিয়েছে? মাটি থেকে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি পুরুষের 1 ফোঁটা স্পাম আর মহিলাদের ওভাম, এই দুটোকে আমি আল্লাহ তাআলা একত্রিত করে বানিয়েছি মানুষ। কি
পুরুষের একটা স্পাম আর মহিলাদের ওভাম, এই দুটোকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নামে একটা সূরা দিয়েছে। ওই সূরার নামটা বলুন তো কি? সূরাতুল ইনসান। কি আল্লাহ তাআলা বলে, গোলাম আমি মানুষ সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা মানুষের নামে আবার সূরা দিছি। ওই সূরার নাম হচ্ছে সূরাতুল ইনসান। চিল্লায়ে বলুন কি? ওই সূরা ইনসানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসমাম আর ওভাম এই দুটোকে একত্রিত করে আমি বানিয়েছি বান্দা মানুষ। কি মানুষ বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই নাপাক পানির ফোঁটাটাকে আল্লাহ তাআলা আবার সূরা মুমিনের মধ্যে বললেন, ফি করারিম মাকিন। তোমার মায়ের জরায়ুর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সুরক্ষিত জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাকে রেখে দিলাম। কি করলাম? ওই নাপাক পানির ফোঁটাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের জরায়ুর মধ্যে একটা সুরক্ষিত জায়গার মধ্যে রেখে দিলাম। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোলাম তোমাকে কি করেছি শোনো। সেই নাপাক পানির ফোঁটাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা রক্তপিণ্ড বানালাম। কি একটা রক্তপিণ্ড বানালাম। ওই রক্তটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারপরে একটা গোস্তের টুকরা বানালাম। কি বানালাম? তারপরে গোলাম আমি তোমাকে কি করেছি শোনো। ওই গোস্তের টুকরাটাকে আমি একটা হাড্ডিতে রূপান্তরিত করলাম বড়। তারপরে ওই হাড্ডির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পোশাক একটা পরিয়ে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কান দিলাম, চক্ষু দিলাম, মাথা দিলাম, হাত দিলাম, পা দিলাম রে গোলাম। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করেছি শোনো। তোমার একটা স্ট্রাকচার দেখো আমি বানানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করেছি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা সূরা হজ্জের 5 নম্বর আয়াতের মাঝখান অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাআ ইলা আজালিম মুসাম্মা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তাআলা নির্ধারিত একটা সময় পর্যন্ত রেখে দিলাম। কয়দিন রাখছে? আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত একটা সময় 10 মাস 10 দিন তোমার মায়ের গর্ভের মধ্যে বান্দা রেখে দিলাম। এরপরে বললাম আমি তোমাকে কি করেছি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা নুখরিজুকুম তিফলা। বান্দারে এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা ছোট্ট বাচ্চার আকারে দুনিয়ার আলো বাতাস যিনি দেখালেন, চিল্লায়া বলুন তো তিনি কে? এই তুমি দুনিয়াতে আসলে আল্লাহ রাব্বুল আলামিন বল, বান্দা এই তুমি দুনিয়ার জমিনের মধ্যে চলে আসলাম। আজ দুনিয়ার জমিনের মধ্যে এসে তোমার রক্তের গরমে মানুষ চলতে পারে না। তোমার ভয়ে মানুষগুলো থরথর করে কাঁপে। তোমার ভয়ে মুরব্বীরা পর্যন্ত ভয় পায় তোমাকে দেখলে। কিসের এত অহংকার করো, কিসের এত বাহাদুরি করো বান্দা? আল্লাহ বলে, গোলাম এই দুনিয়াকে বড় মনে করেছো রে বান্দা, এই দুনিয়ার মধ্যে তুমি চিরদিন থাকতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়া থেকে তুমি একদিন চলে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। এরপরে তুমি মৃত্যুবরণ করতেই হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে আল্লাহ বললেন, সুম্মা আমাতাহু ফাআকবারা। তোমরা মরে যাবে, তারপরে তোমরা অন্ধকার কবরের মধ্যে চলে যাবে। যেই কবরে মা নাই, যেই কবরের মধ্যে বাবা নাই, বন্ধু বান্ধব কেউ নাই, বান্দারে সেই অন্ধকার কবরের মধ্যে তুমি চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ার জমিনে যতগুলো বান্দা, যতগুলো মানুষ পৃথিবীর জমিনের মধ্যে এসেছে, এই দুনিয়ার আলো বাতাস দেখেছে, প্রত্যেকের সাথে মালাকুল মউত কিন্তু দেখা একদিন আগে আর একদিন। তবে কোথায় মরবেন জানা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কোথায় মরবে, কিভাবে মরবে, এই খবরে পৃথিবীর কেউ জানে না। জানে নাকি? এখানে কে আছেন যে বলতে পারেন হুজুর আমি ওই দিন মৃত্যুবরণ করব? জানা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন
তামুতে, বান্দারে কোন জমিনের মধ্যে তুমি মারা যাবা, কোথায় তুমি মরবা, কোন জায়গায় মরবে, এই খবর পৃথিবীর কেউ জানে না। এই খবর জানি একমাত্র আমি রব আল্লাহ। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। কেউ জানে না এই খবর, একমাত্র আমি বলতে পারবো। এখান থেকে বাসায় যাবেন, গ্যারান্টি আছে? এই মৃত্যুর খবর কেউ জানে? এই জন্য মৃত্যুর কথা আমরা বেশি বেশি স্মরণ করতে। মৃত্যু এমন একটা জিনিস, প্রত্যেকটা পানির ভাগ্যে মৃত্যু আছে, প্রত্যেকটা পানির ভাগ্যে মৃত্যু অবধারিত। সবাই মৃত্যুবরণ করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, বা উম্মত, তোমরা দুটি জিনিস কি বেশি বেশি স্মরণ করো, কি? কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন। তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, আর বেশি বেশি তোমরা কবরের চিন্তা। যেই ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, ওই ব্যক্তি থেকে সকল অন্যায় অপরাধ দূর হয়ে যাবে। একমাত্র আপনাকে আখিরাতের ভয়, কবরের চিন্তা আপনাকে পারে একমাত্র হেদায়েতের রাস্তা দেখাতে। তাছাড়া যদি আপনার হুজুর যদি বাইটও খাওয়া দেয়, কাম হইতো না। সারা বছর যদি এখানে ওয়াজ মাহফিল হয়, কাম হইতো না, যদি আপনার মধ্যে মৃত্যুর ভয় না থাকে। এই জন্য আল্লামা রুমি বলল, মানুষ মানুষ কেন এত বোকা? আমরা কি চালাক অনেক? নিজের অনেক পণ্ডিত দাবি করি না? আছে না যে আমার মতো পণ্ডিত কে আছে আর এলাকার মধ্যে? আমি তো অনেক বুদ্ধিজীবী, আমার চাইতে বড় বুদ্ধিজীবী কে আবার আছে? আল্লামা রুমি কবিতার মধ্যে কত সুন্দর করে বলেন, বান্দা মানুষ এত বোকা কেন? মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, এই যে মসজিদের পাশের জমিটা বলে কার? এটা আমার। এই বাড়িগুলো কার? বলে আমার। এই বিশাল ধন সম্পদ গুলো কার? বলে আমার। গাড়ি কার? বলে আমার। আল্লামা রুমি বলে, মানুষ তুমি আমার আমার যা কিছু করো রে বান্দা, এগুলো আসলে আমার নয়, আমার হলো 3.5 হাত কবর। যেই কবরে আমার মা ঘুমায়, যেই কবরে আমার দাদা ঘুমায়, যেই কবরে আমার চাচা ঘুমায়, আমার আত্মীয় স্বজন, আমার খেলার সাথীগুলো ঘুমায়, আমার বন্ধু বান্ধব ঘুমায়। বান্দারে তুমিও ওই কবরের মালিক। কবর ছাড়া তোমার ভাগ্যে, তোমার কপালের মধ্যে আর কিছুই নাই। আছে নাকি? আমার আপনার সবচেয়ে বড় আপন কি? কবর। দুনিয়াতে কয়দিন থাকবেন? আজকে মরলে কালকে 2 দিন, আপনার খবরটাও কেউ নিবে না। আপনি কার জায়গায় থাকতেছেন, কার জায়গার মধ্যে আপনি থাকেন, এর নামটা তো জানেন না? জানেন? বলতে পারবেন কার জায়গার মধ্যে আছেন? পারবেন না। তার মানে তাদের কথা স্মরণও নাই, আপনার মনেও নাই। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার নাম স্মরণ করবে নাকি? কেউই করবে না। তার মানে দুনিয়া খেল তামাশা, রং তামাশা ছাড়া আর কিচ্ছুই। এই জন্য বলে, যখন 2 দল প্লেয়ার, সবুজ দল আর লাল দল যখন মাঠের মধ্যে খেলতে নেমে যায়, রেফারি একটা নির্দিষ্ট সময় থাকে কিনা বলুন? নির্দিষ্ট সময় যখন শেষ, রেফারি বাঁশি বাজিয়ে দেয়। যে একবার জিতে গিয়েছে আর হারবো, যে হারছে হ্যাঁ জিতবো। এই দুনিয়াটা হলো খেল তামাশা। এই দুনিয়ার মধ্যে আমরা রং তামাশার মধ্যে জীবনটাকে আমরা চালাচ্ছি। আল্লাহ বলে, বান্দারে হঠাৎ করে তোমার কাছে দেখবা মালাকুল মউত এসে হাজির হয়ে গিয়েছে। ওই দিন চেষ্টা করলো আর নেক আমল করতে পারবে? ইমাম গাজ্জালি বলে, মানুষ তোমরা আয়না দেখো। আয়না দেখেন কিনা বলুন? আমরা আয়না কেন দেখি? আয়নাটা দেখি আমরা যে আমার চুলটা ঠিক আছে কিনা, আমার দাড়িগুলো ঠিক আছে কিনা, দাঁতগুলো ঠিক আছে না, এই জন্যই তো। ইমাম গাজ্জালি বলে, মানুষ তোমরা আয়না দেখো। আয়নার দেখে শুধু সৌন্দর্যের জন্য তাকায় না আয়নার দিকে, আয়না ধরে দেখো তুমি কি ছিলে, কি হয়ে গেলাম। আয়নাটা ধরে দেখো তোমার চুলগুলো কাঁচা ছিল, তোমার চেহারাটা টকবে যুবকের মতো ছিল। আয়নাটা ধরে দেখো তোমার চুলগুলো পাকা শুরু করে গিয়েছে, তোমার চেহারাটা মোটা শুরু করে দিয়েছে। দুনিয়ার মানুষ গাছের মধ্যে যখন পেঁপে পেকে যায়, তাল পাকে গাছের মধ্যে থাকে নাকি? জুনা নারকেল জুনা হইলে গাছ থাকে নাকি? আয়নাটা ধরে দেখো, তাল পাকলে যেমন গাছের মধ্যে তাল থাকে না, নারকেল জুনা হয়ে গেলে যেমন গাছের মধ্যে জুনা নারকেল থাকে না, তুমিও আয়নাটা ধরে দেখো, তুমিও
পাকা তালের মতো তোমার চুলগুলো পাকা শুরু করে দিয়েছে, তোমার চেহারাটা ঝুনা নারকেলের মতো বটা শুরু করে দিয়েছে। আল্লাহ নোটিশ দিচ্ছে, গোলাম এই দুনিয়ার জমিনের মধ্যে আর বেশি দিন থাকার সুযোগ। এত সংকেত দিচ্ছে, তারপরও আমরা বুঝি না, বুঝবো আর কবে, মরলে নাকি? এই জন্য আল্লাহ রসুল বললে, বান্দা তোমরা একটা আয়াতে বেশি বেশি স্মরণ করো, আমার সাথে যারা পারেন তেলাওয়াত করেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পড়ে কত মানুষরে কবরের মধ্যে রাখলাম, আপন মায়ের রাখলাম, চাচারে রাখলাম, আত্মীয় স্বজনগুলোরে রাখলাম, বন্ধু বান্ধবরে রাখলাম। এমন একটা সময় আসবে রে গোলাম, ওই কবরের মধ্যে আমারে আর তোমারেও রেখে দিবে। এই আয়াতটা পরে একদিন আমাকে আপনাকে অন্ধকার কবরের মধ্যে রেখে, এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করে, আয়াতটা স্মরণ করে, তার থেকে সকল অন্যায় অপরাধ দূর হয়ে যাবে। কি হয়ে যাবে? সকল অন্যায় অপরাধ দূর হয়ে যাবে। এই জন্য একজন ইমানদার বান্দা যখন মৃত্যুবরণ করে, তার রূহটা যখন বের হয়, কিভাবে বের হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলল, গোলাম একটা ইমানদার বান্দা, নেককার বান্দা, সৎ লোক, পরের আইল ঠেলে না, পরের সম্পদ মেরে খায় না, ভাইয়ের হক নষ্ট করে না, বোনের হক নষ্ট করে না, স্ত্রীর হক নষ্ট করে না, এমন লোকটা যখন মৃত্যুবরণ করবে, তার মৃত্যুটা কেমন হবে? গোলাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দা যারা মৃত্যু পর্যন্ত এই কথার উপরে ইস্তিকামত থাকলো, আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের রবকে মৃত্যু পর্যন্ত আমার যেই বান্দা আমার উপরে এই বিশ্বাস রাখলো, যখন তার মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের একদল রহমতের ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে নেমে আসে। রহমতের ফেরেশতারা এসে তাকে বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ফেরেশতারা যখন চলে আসে, ওই বান্দার মুহূর্ত বান্দার চতুর্দিকে দাঁড়িয়ে যায়। এবার ওই ব্যক্তির মুহূর্ত বান্দার, আল্লাহর বান্দার মনের মধ্যে অনেক চিন্তা উকি ঝুঁকি দেয়, হায় হায় দুনিয়ার জমিন ছেড়ে আমি চলে যাব, অন্ধকার কবরের মধ্যে আমি কেমন করে থাকবো, যেখানে মা নাই, বাবা নাই, বন্ধু বান্ধব কেউ নাই, ওই অন্ধকার কবরে আমি কেমন করে থাকবো? তখন আল্লাহর ফেরেশতারা ওই বান্দাকে অভয় বাণী শুনিয়ে দেয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি জান্নাতের খোঁজ খবর নাও। কোন জান্নাত? যে জান্নাতের ওয়াদা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এবার মালাকুল মউত জান্নাতের নকশাটা তার চোখের সামনে ধরে, চোখের সামনে জান্নাতেরটা ধরিয়ে এবার তার দেহ থেকে রূহটা বের করে নিয়ে যায়। আল্লাহ রসুল বলেছে, একটা দুধের বাচ্চা যেমন করে তার মায়ের বুকের মধ্যে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, ওই ইমানদার বান্দাটা এমনি করে তার রূহটা দেহ থেকে বের হয়ে যায়। কত সহজে বের হয়ে যায়। তারপরে কি করে? ইমানদার বান্দার মৃত্যুর পর মালাকুল মউত এবার রূহটাকে নিয়ে এবার প্রথম আকাশের কিনারে চলে যায়। কোথায়? প্রথম আকাশের কিনারে যে এবার কড়া নাড়া দেয়, উপর থেকে আওয়াজ আসে, কে তুমি? বলাই, মালাকুল মউত। কেন আসছ? বলো, যে হুরুমাইশা গ্রামের অমক গ্রামের অমকের ছেলে অমকের রূহটা আমি কবজ করে নিয়ে এসেছি। এবার ফেরেশতারা বলা, ও মালাকুল মউত একটু অপেক্ষা করো, দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে, এই বান্দার জন্য আজকে আকাশের দরজা খোলা যাবে কিনা দেখি। আল্লাহ কি বলেছে?
দুনিয়াতে কি করেছে না করেছে তার একটা ডায়েরি খাতা আমার কাছে আছে, একটু আমাকে সময় দেন। কিছুক্ষণ পরে বলবে, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে এমন ইমানদার বান্দার যখন আল্লাহর আকাশের কিনারে নিয়ে আসা হয় আমি যেন দেরি না করে সাথে সাথে তার জন্য আমি আকাশের প্রথম দরজাটা খুলে দে। দরজা খোলা হয়ে যাবে, প্রথম দরজা, দ্বিতীয় আকাশের দরজা, এমনি করে সপ্তম আকাশ পাড়িয়ে এবার চলে যাবে জান্নাতের দরজার মধ্যে। জান্নাতের দরজার মধ্যে যে আবার করে নাড়া দিবে, এবার বলবে কে? বলাই মালাকুল মউত, কেন এসেছো? ওই যে হুরুমাইশা গ্রাম থেকে আসছি, অমুকের রুহুটা নিয়ে আসছি। এবার ফেরেশতা বলবে একটু অপেক্ষা করো, দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখ তার ব্যাপারে কি বলেছে। কিছুক্ষণ পরে বলবে, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে এমন বান্দার, এমন ইমানদার রূহ যখন কবরে যখন জান্নাতের গেটের কিনারে নিয়ে আসা হয় আমি যেন দেরি না করে বেয়াদবি না করে সাথে সাথে তার জন্য জান্নাতের গেটটা আমি খুলে দেই। এবার জান্নাতের চলে যাবে মালাকুল মউত, এবার জান্নাতটা দেখাবে, এটাই তোমার বাসস্থান, এখানেই তুমি যুগের পর যুগ এই জান্নাতের মধ্যে থাকবা। দেহ কোথায়? দেহ জমিনে, আর রূহ কোথায়? রূহ জান্নাতে। এবার আসার সময় মালাকুল মউত সিরিয়াল নাম্বার অনুযায়ী জান্নাতের খাতার মধ্যে তার নামটা লিখে দিয়ে আসবে, এসে আবার রূহটা নিয়ে আসবে। এসে দেখে বাবা কাঁদে, আত্মীয় স্বজন কাঁদে, স্ত্রী পরিজন সবাই কাঁদে। তখন রূহটা কাবাগর যেমন মানুষ তাওয়াফ করে না, রূহটা ঠিক দেহের চতুর্দিক দিয়ে এমনি করে ঘুরতে থাকে, কিন্তু পৃথিবীর কেউ দেখে? ওই বান্দাকে যখন জানাজার নামাজ পড়িয়ে কবরস্থানের মধ্যে নিয়ে যাওয়া হয়, কবর খনন করে কবরস্থানের মধ্যে নিয়ে যে এবার কবরের মধ্যে যখন বান্দাকে নিয়ে যাওয়া হয়, কবর দিয়ে মানুষগুলো যখন চলে আসে, এবার ওই বান্দাকে দুইজন ফেরেশতা এসে তাকে উঠায়। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা এসে বলতে পারবেন তারা কেমন দেখতে? একেবারে কালো বর্ণের, কি একেবারে কালো, তাদের চোখগুলো পাহাড়ের মতো, বড় বড় পাহাড়ের মতো চোখগুলো, আর তাদের চোখগুলো নীল বর্ণের। কি বর্ণের? নীল বর্ণের। যে হুজুর মনে নতুন লাগতেছে অনেকের কাছে নাকি? এটা নতুন লাগতেছে নাকি? ওয়াজ চোখগুলো হচ্ছে নীল বর্ণের। এবার ফেরেশতারা এসে তাকে এবার বসাবে, এবার বসিয়ে তাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কি? ইমানদার বান্দা কি বলবে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তানে মনে তারি অনুভব। আমাদের রব কে? ওমান দিনুকা, দিন কি? ইসলাম। ওমান নাবিউকা হাযার রাজুল, ওই লোকটার ব্যাপারে তোমার কি ধারণা? এবার বলবে ইনি হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার প্রশ্ন করা শেষ। এবার ফেরেশতারা বলবে, ইয়া আব্দুল্লাহ উনজুর ইলান নার, আল্লাহর বান্দা ওই জাহান্নামের দিকে নজর করো। কোথায়? জাহান্নামের দিকে নজর করো। জাহান্নামটা দেখে এবার ইমানদার বান্দা এবার কান্না শুরু করে দিবে, হায় হায়, প্রশ্নের উত্তর দিলাম সঠিক, এত সঠিক উত্তর দেওয়ার পরেও আমার জন্য কেন এত কঠিন ভয়ঙ্কর জাহান্নাম? হায় হায়, জাহান্নামের মধ্যে আমি কেমনে থাকবো? ইমানদার এই চিন্তা করবে। ফেরেশতারা এবার বলবে, আল্লাহর বান্দা চিন্তার কোনো কারণ নাই রে বান্দা, এই জাহান্নামের মধ্যে তুমি যেতা, এই জাহান্নাম তোমার জন্য বানানো হয়েছে। তুমি দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। তুমি জাহান্নামে যাইতা, এই জাহান্নাম তোমার জন্য বানানো হয়েছিল তোমার নেক আমলের কারণে। আল্লাহ তাআলা এমন জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে নাজাত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, ফেরেশতারা, আমার এত দামি বান্দা, এই বান্দা এই জাহান্নামের এইখানে থাকবে, মাটির মধ্যে থাকবে, আমি আল্লাহ তোটা সহ্য হয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার এত দামি বান্দা এই মাটির বিছানার মধ্যে থাকবে, এক দেশ ছেড়ে আরেক দেশে এসেছে। এবার ফেরেশতারা বলবে, ফায়ুনাদি মুনাদিন ফিস সামাই আন সাদাকা আবদি, ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা
আমার বান্দা যা যা বলেছে সব সত্য সত্য বলেছে, সঠিক উত্তর দিয়েছে। আমার বান্দাকে আর ডিস্টার্ব করো, আমার বান্দাকে আর ডিস্টার্ব করো না। আমার বান্দা যা যা বলেছে সব কিছু সঠিক সঠিক বলেছে। আমার বান্দার কবরের মধ্যে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাআবশিরুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাত থেকে এনে পরশের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আর জান্নাত থেকে এনে আমার বান্দার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাত থেকে জান্নাতের দরজাগুলো খুলে দাও, যেন আমার এই বান্দা জান্নাতের নাজ নিয়ামত তার কবরের মধ্যে আসতে পারে। এবার ইমানদার বান্দা কি বলবে জানেন? বলবে আল্লাহ একটু আমি দুনিয়া যেতে চাই। কি করবে? আমি দুনিয়া যেতে চাই। কবরে যা দুনিয়ার কথা চিন্তা করবে। এবার বান্দা বলবে আমি আল্লাহ একটু দুনিয়া যেতে চাই। ফেরেশতারা বলবে দুনিয়া যে কি করবা? দুনিয়া যাওয়া যাবে না। বলবে না আমি দুনিয়া যেতে চাই। এবার বলবে দুনিয়া যে কি করবা তুমি? বলবে আমি দুনিয়ার জন্য যাব। আমি যে দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করে 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে, ভালোভাবে সৎভাবে চলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন আমার উপরে খুশি হয়ে এই জান্নাতটা দিয়েছে। আমি আমার স্ত্রী পরিজন ছেলে সন্তানদেরকে একটু বলে আসি, তারাও যেন দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করে। তারাও যদি দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করে আসে, তাহলে তারাও আমার মতো এই জান্নাতের মধ্যে যেতে পারবে। এই খবরটা দেওয়ার জন্য আমি একটু দুনিয়ায় যাইতে চাই। আর পারবে আইতে? আর কাজ হবে না। একটু আমি দুনিয়া যেতে চাই। ফেরেশতার বলে বান্দা, আল্লাহর বান্দা আর দুনিয়া যাওয়া যাবে? এটা দুনিয়া নয়, এটা কবর। অন্য এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইমানদার বান্দাকে যখন কবর মধ্যে রাখা হবে তখন সে দেখবে পশ্চিম দিকে সূর্যটা ডুবে যাচ্ছে। সে এবার বলবে আমাকে একটু পানি দাও না, সময় চলে যাচ্ছে আসরের নামাজের। ফেরেশতারা হাসবে। আল্লাহ আপনার বান্দায় কি বলে? আল্লাহ কয় ফেরেশতারা আমার বান্দা কবর দুনিয়া তো আমাকে ভুলে না, কবরও আমাকে ভুলে না। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম এই বান্দার জামিনদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। এবার তো শুনলাম ইমানদারের। এখন যারা বেঈমান, যারা সুদখোর, ঘুষখোর, সুদখোর মনে নাই? আছে? মাশাআল্লাহ, থাকলে ভালো। এমনও লোক আছে আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদ খায়, আছে না নাই? হাজী সাহেব মক্কা মদিনা কয়েকবার জিয়ারত করছে, তাওয়াফ করে আসছে। তাহাজ্জুদ তো মিস হয় না, আউয়াবি ইশাক মিস হয় না, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত মিস হয় না। কিন্তু আপনি খবর নিয়ে দেখেন বাবা মারা গিয়েছে 15-20 বছর হয়েছে, এখনো বোনের সম্পদটা দেয় না। আছে না নাই? এখনো ভাইয়ের সম্পদটা বুঝিয়ে দেয় না। এমন আল্লাহর ওলি মনে আপনাকে এলাকায় নাই? আছে? থাকলে ভালো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলল গোলাম, দুনিয়ার মানুষ এবার শোনো, যখন একটা জিনাকার, একটা সুদখোর, একটা ঘুষখোর, একটা অন্যায়কারী পরের সম্পদ জুলুম করে খেয়েছে, ভাইয়ের সম্পদটা এখনো বুঝিয়ে দেয় না, প্রতিবেশী সম্পদ পাবে আমি জানি, সেই সম্পদের মালিক, কিন্তু আমি ঝগড়াটা বাজিয়ে রেখে দিয়েছি, আমি ভোগ করব। বেজালটা ভাঙে না, প্রতিবেশীর সম্পদটা প্রতিবেশীকে বুঝিয়ে দেয় না, বোনের সম্পদটা বোনকে বুঝিয়ে দেয় না। এমন লোকটা যখন মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে শোনো তার অবস্থা কি হবে। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলল গোলাম, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি রবের আয়াতকে অস্বীকার করবে,
আমি রবের হুকুমকে অস্বীকার করবে, আমি রবের বিধানগুলোকে সীমালঙ্ঘন করবে। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া না ছাড়া। আপনি যে ফজরের নামাজটা পড়লেন না, বলুন তো এবার আল্লাহর হুকুম সীমালঙ্ঘন করলেন নাকি মানলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম আমার বিধান যারা সীমালঙ্ঘন করবে দুনিয়ার জমিনের মধ্যে, গোলাম তোমরা শুনে রাখো, ওই বান্দা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল তার আসল আকৃতিটা ধারণ করবে। মালাকুল মউতটাকে দেখে এবার ওই বান্দা ভয় পেয়ে যাবে। মালাকুল মউতকে দেখার পরে দেখবেন চোখগুলো বড় বড় হয়ে যায়, ঠোঁটগুলো কালো হয়ে যায়, প্রস্রাব পায়খানা করে দেয় বান্দা। মালাকুল মউত এত কঠিন ভাবে, এত কঠিন অবস্থায় তার রূহটা বের করা হয় একটা জীবন্ত পশু থেকে। যেমন করে টানলে একটা জীবন্ত পশু থেকে যদি গায়ের চামড়াটা এমনি টেনে আনলে যেমন কষ্ট হয়, আল্লাহ রসুল বলেছে তার চাইতে বেশি কষ্ট দিয়ে বেঈমান নাফরমানের রূহটা কবজ করা হয়। যারা সীমালঙ্ঘনকারী তাদের রূহটা এভাবে বের করা হয়। এবার বললেন বেঈমান নাফরমান বান্দার রূহটাকে যখন নিয়ে প্রথম আকাশের মধ্যে যাওয়া হয়, প্রথম আকাশের মধ্যে যাওয়ার পরে করনারা দেয় মালাকুল মউত আজরাইল। মালাকুল মউতকে এবার ফেরেশতারা জিজ্ঞেস করে, কে তুমি? মালাকুল মউত বলে, আমি ওই যে হুরমাইশা গ্রাম থেকে অমুকের রূহটা কবজ করে নিয়ে এসেছি। ফেরেশতা বলে, একটু অপেক্ষা করো, দেখি আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কি বলেছে। কিছুক্ষণ পরে জবাব আসবে, না রে ভাই আজরাইল, এমন নাফরমানের রূহ যখন আকাশের কিনারের মধ্যে নিয়ে আসা হয়, আল্লাহ নিষেধ করে দিয়েছে তার জন্য দরজা খোলা যাবে না। এবার মালাকুল মউত আজরাইল রূহটাকে নিয়ে এবার জমিনের মধ্যে চলে আসবে। জাহান্নাম কোথায়? জাহান্নাম জমিনের মধ্যে। এবার জাহান্নামের মধ্যে গিয়ে জাহান্নামের ঠিকানাটা ওই বান্দাকে দেখিয়ে এবার চলে আসবে। এবার রূহটাকে নিয়ে চলে আসবে জমিনের মধ্যে। এসে দেখবে আত্মীয় স্বজন কাঁদে, প্রতিবেশীগুলো কান্না করে, আত্মীয় সন্তানগুলো বাবাকে বাবা বলে কাঁদে, মানুষগুলো কান্না করে। এবার রূহটা বলেন, এরে দেহ, তুমি যে কত খারাপ মানুষ ছিলে, যদি দুনিয়ার মানুষগুলো জানতো তোমার কেউ তোমার জানাজার নামাজ পড়তে আসতো না, তোমার জন্য কেউ কবর করতো না, তোমার জন্য কেউ কান্না করতো না, তুমি যে কত পাপিষ্ট খারাপ মানুষ ছিলে, আমি এ না জানি, মানুষ জানলে তোমার জানাজার নামাজ পড়তে কেউ আসতো? কেউ তোমার জানাজার নামাজ পড়তে আসতো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বলেছি আমল করার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।